এরপর চেরি মাকে কিছু না বলে দৌড়ে কলোনিতে ফিরে আসে। চেরি দেখতে পায় সেখানে জিয়াউশির মা মন খারাপ করে বসে আছে। চেরি তখন ভয়ে ভয়ে তার হাত থেকে মেডিকেল ফি দিয়ে দেয়, কিন্তু জিয়াউশির মা এতে কোনো প্রতিক্রিয়া করে না। চেরি তখন ভয়ে ভয়ে আরেকটু পেছনে গিয়ে দাঁড়ায়। তখন জিয়াউশির মা চেরির দিকে তাকিয়ে বলেন, তোমার কি আর কিছু বলার আছে? তখন চেরি বলে, আমি আর জিয়াউশি একই ক্লাসে পড়ি, আমি শুধু ওর সাথে বন্ধুত্ব করতে চাই, এর বেশি কিছুই নয়। জিয়াউশির মা চেরির কথা শুনে মুচকি হাসেন আর বলেন, তুমি বন্ধুত্ব করতে চাও? তোমার জীবনের লক্ষ্য কি? শুধু বন্ধুত্ব করা? তখন চেরি উত্তরে বলে, আমি আমার জীবনটা শুধু উপভোগ করতে চাই, আমি আমার পরিবার, বন্ধু বান্ধব, স্কুল এই সব কিছুকে ভালোবাসি। তখন জিয়াউশির মা কঠিন স্বরে বলে, ওকে এখন অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি নিতে হবে, আর আমি জানি আমার জিয়াউশি ঠিক জিতবে। তখন চেরি বলে, কিন্তু আমাদের বন্ধুত্বের সাথে অলিম্পিয়াডের কি সম্পর্ক? আপনি কেন ওকে বাধা দিচ্ছেন? তখন জিয়াউশির মা প্রচন্ড রেগে গিয়ে বলে, তুমি আমাদের মধ্যে দেয়াল তৈরি করছো, আমি খুব ভালো করে জানি জিয়াউশির জন্য কোনটা ভালো হবে। জিয়াউশির মা আরো বলে, জিয়াউশির জন্মের সময় অনেক রক্তপাত হয়েছিল, 36টা ব্যাগ রক্ত লেগেছিল, আমি নিজের রক্ত দিয়ে আমার ছেলেকে বাঁচিয়েছিলাম, ওকে কেউ আমার মতন ভালোবাসতে পারবে না। চেরি তখন বলে, আমি কখনোই জিয়াউশির পড়াশোনায় বাধা হব না। জিয়াউশির মা তখন বলে, ও অনেকবার শুধু তোমার জন্য আমার কথা অমান্য করেছে, তুমি যদি সত্যি ওর ভালো চাও তাহলে ওকে ছেড়ে দাও, তা না হলে ও কখনোই নিজের লক্ষ্য অর্জন করতে পারবে না। আর সব থেকে বড় কথা, তুমি আমাদের মা ছেলের সম্পর্ক নষ্ট করছো। চেরি তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি কখনোই চাই না আমার জন্য আপনাদের সম্পর্ক নষ্ট হোক। তখন জিয়াউশির মা বলেন, আমি জানি তুমি ভালো মেয়ে, তুমি একসময় ওর ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছিলে, কিন্তু এখন বড় হয়েছো, তোমার দায়িত্ব বোঝা উচিত। এই বলে জিয়াউশির মা সেখান থেকে চলে যায়। চেরি কিছুই বলে না। এরপর চেরি একা বসেছিল, তখন ওর ফোনে জিয়াউশি কল দেয়। চেরিতে অনেক অবাক হয় আর বলে, তোমাকে ফোন ব্যবহার করার অনুমতি দিয়েছে? জিয়াউশি তখন বলে, ভয় পেও না, বাড়িতে কেউ নেই। সে আরো বলে, আমি এখন বিশ্রামে আছি, ক্যাম্প থেকে ছুটি নিয়েছি, তুমি কি আমার জন্য খাবার আনতে পারবে? চেরি তখন হেজিটেশন ফিল করে আর বলে, আমি এখন ঘুমাতে যাচ্ছি, কাল দেখা হবে। পরের দিন সবাই মিলে শিয়াওকে উৎসাহ দিচ্ছিল, আর শিয়াও জিতে গেলে সবাই করতালি দেয়। তখন এক বন্ধু চেরিকে জিজ্ঞাসা করে, তোমার কি কিছু হয়েছে? চেরি জোর করে হাসে, বলে, কিছুই হয়নি, আমি শিয়াবের জন্য খুব খুশি। অন্যদিকে শিনলির বাবা আবারও অসুস্থ হয়ে গেলে শিনলি বলে, আমি স্কুল ছেড়ে দেব, কিন্তু ওর বাবা বলে, তুমি এখনো ছোট, আমি চাই তুমি পড়াশোনা করো। চেরি শিনলিকে বোঝাই, তুমিও তো মুলানের মতো নিজের বাবার দায়িত্ব নিয়েছ, কিন্তু এর মানে এটা নয় তুমি পড়াশোনা ছেড়ে দেবে। সন্ধ্যাবেলায় চেরি জিয়াউশির বাড়িতে খাবার নিয়ে যায়। জিয়াউশির মা তখন দরজা খুলে বলে, তুমি কি জানো তুমি কি করছো? চেরি তখন বলে, যদি সামান্য সম্ভাবনাও থাকে জিয়াউশি আপনাকে হারাবে, তাহলে আমি ওর পাশে দাঁড়াবো। ওপর থেকে জিয়াউশি চেরির কথাগুলো শুনে গর্বিত হাসি হাসে, আর এরপর চেরিকে দেখে জানালায় লেখে, তুমি আমার হিরো। চেরি জিয়াউশির কথা শুনে হাসে, কেঁদেও ফেলে। এরপর সে বাড়ি ফিরে যায়। তখন জিয়াউশির মা ওর রুমে এসে বলে, তুমি এখন যাদের বন্ধু করছো তারা ভবিষ্যতে থাকবে না। কিন্তু জিয়াউশি উত্তর দেয়, আমি চেরি আর বাকি সবাইকে জীবনের শেষ পর্যন্ত বন্ধু হিসেবে রাখতে চাই। জিয়াউশির মা তখন রেগে বলেন, তোমাকে ক্যাম্পে ফিরতে হবে, এটাই আমার সিদ্ধান্ত। জিয়াউশি বলে, যদি আমি ব্যর্থ হই? তখন জিয়াউশির মা বলেন, আমি কোনো অজুহাত শুনবো না। আর অবশেষে জিয়াউশি তার মাকে প্রতিশ্রুতি দেয়, আমি জাতীয় টিমে থাকবো। এর পরের দিন স্পোর্টস ডেতে সবাই শিয়াওয়ের জন্য উৎসাহ দিচ্ছিল, কিন্তু এমন সময় শিয়াও পড়ে যায়, কিন্তু উঠে আবারও দাঁড়ায়। জিয়াউশি এবং বাকি বন্ধুরা সবাই তাকে সাহস দেয়। তখন জিয়াউশি তাকে বলে, আমরা জানি তুমি ঠিক কতটা পরিশ্রম করেছো, যদি বেশি কষ্ট হয় গিভ আপ করো, নেক্সট টাইম আবারও সুযোগ আছে, আমরা জানি তুমি পারবে। শেষমেশ শিয়াও গিভ আপ করে, কারণ আসলেই তার পায়ে প্রচন্ড চোট লেগেছিল। এরপর রাতের বেলা চেরি আর জিয়াউশি আবারও কথা বলে। চেরি তখন বলে, এবার সব দূরত্ব শেষ, আমরা সবাই একসাথে থাকবো। এরপর দেখানো হয় চেরি শিক্ষককে খাতা জমা দিয়ে ক্লাস থেকে বেরিয়ে আসছে। ইউজান তাকে অভিনন্দন জানায় আর বলে, ভালো হয়েছে, তুমি তো সব সময় খাতা লাস্টে জমা দাও, কিন্তু আজ তুমি আগেই দিয়েছো, এর মানে তুমি পড়াশোনায় আগের থেকে অনেক ভালো হয়ে গেছো। আমার তো এখন ভয় করছে যদি তুমি আমার জায়গাটা নিয়ে নাও। চেরি তখন হাসে। শিয়াও তাকে বলে, তোমার ফিজিক্স কেমন হয়েছে? চেরি খুশি হয়ে বলে, জিয়াউশি তাকে সাহায্য করেছিল। তখন চেরির আরেক বন্ধু বলে, তুমি আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেছো, আমার তো এখন খুব ভয় হচ্ছে। চেরি তার কথায় হেসে ফেলে। ইউজান তখন মজা করে বলে, তুমি জিয়াউশির মতো অলিম্পিয়াডে যাচ্ছ না তো? এমন করেই ওরা আরো কিছুক্ষণ কথা বলে খুব মজা করে। চেরি আজ খুব খুশি ছিল। সে বলে, আজ কুনশানের জন্য একটা বিশেষ দিন,
আমি ভাবছি শিনলি আর দুসাং কি ফায়ারওয়ার্কসগুলো কিনেছে কিনা। অন্যদিকে শিনলি আর দুসাং তখন দোকানে জিনিসপত্র সাজাচ্ছিল। এমন সময় শিনলির বাবা বলে, আমি চাই না আমাদেরকে সবাই লক্ষ্য করুক। কিন্তু দুসাংয়ের মা কাজ চালিয়ে যাচ্ছিলেন। দুসাং তার মাকে বলে আজ তার বন্ধুদের সাথে সে সমুদ্রে যাবে। তার মা বলে, ঠিক আছে, আমি তোমাদের জন্য কিছু রান্না করে দিচ্ছি। শিনলি তখন তার পছন্দের খাবারও তৈরি করতে বলেন। দুসাংয়ের মাও হেসে রাজি হয়। এমন সময় দুসাংয়ের দাদা দোকানে আসেন আর কিছু জিনিস কেনেন। তখন তার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়, যখন ওর বাবা আর দাদা ঝগড়া করত। অন্যদিকে জিয়াওশি তখন তৈরি হচ্ছিল। এরপর চেরি, জিয়াওশি এবং বাকি বন্ধুরা মিলে ওদিকে আরেক বন্ধুর বাড়ির বাইরে লুকিয়ে কিছু কথা শুনছিল। ওরা একটি গ্লাস ভাঙারও আওয়াজ পায়। তখন ওরা সবাই একসাথে দুসাংয়ের নাম ধরে চিৎকার করে। এমন সময় দুসাংয়ের বাবা দরজা খুলে বেরিয়ে আসেন। সব বন্ধুরা হতবাক হয়ে যায়। তিনি জিজ্ঞাসা করেন, তোমরা এখানে কি করছো? চেরি তখন বলে, আমরা সবাই দুসাংয়ের সাথে দেখা করতে এসেছি। দুসাং তখন ভেতর থেকে এসে বলে, আমি এক্ষুনি আসছি। সে আরো বলে, আমি বাবার সাথে রান্না করছিলাম, তোমরা চিন্তা করো না। তোমরা তো মনে হয় কিছুই খাওনি, এসো না, তোমরাও ভেতরে এসো, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। তখন ওরা সবাই বলে, আমরা খেয়ে এসেছি। এই বলেই ওরা নিচে চলে যায়। চেরি বলে, আমার মনে হয় দুসাংয়ের বাবা অনেক বদলে গেছে। এমন সময় দুসাংও নিচে চলে আসে। তোমরা ফায়ারওয়ার্কে চলে যাও, আমি ফ্রি হলে ঠিক চলে আসব। জিয়াওশি তখন বলে, তুমি আগে ডিনারটা সেরে ফেলো, এরপর আমরা সবাই একসাথে যাব। তখন সবাই তাকে বিদায় জানিয়ে চলে যায়। রাতে চেরি বিছানায় শুয়েছিল। এমন সময় তার ফোন বেজে ওঠে। সে বাকি বন্ধুদের মেসেজ পাঠায়। পরের দিন সকালে ওরা সবাই একত্রিত হয়। জিয়াওশিও সাইকেল চালিয়ে ওদের কাছে আসে। তখন বাকি বন্ধুরা বলে, তুমি কি আবারও ছোটবেলার মতো আমাদের সাথে স্কুলে যাবার প্ল্যান করেছো? জিয়াওশি বলে, আমি চাই প্রতিযোগিতায় যাবার আগে তোমাদের সাথে শেষবারের মতো সাইকেল চালাতে। এরপর সে তার ব্যাগ থেকে তার নিজের বানানো স্কার্ফ বের করে। চেরি এবং বাকি সবাই অবাক হয়ে বলে, তুমি এসব নিজে বানিয়েছো? জিয়াওশি সম্মতি জানায় আর বলে, এটা খুব বেশি কঠিন না, বলা যায় গণিতের সূত্রগুলোর মতো। জিয়াওশি আরও জানায়, যখন সে একা ছিল তখন সে এসব শিখেছে আর বন্ধুদের কথা মনে করে সবার জন্য স্কার্ফ বানিয়েছে। জিয়াওশি চেরির জন্য অন্যরকম ডিজাইন করেছিল, যা দেখে বাকি সব বন্ধুরা মজা করে। এরপর ওরা সবাই স্কার্ফ পরে স্কুলের দিকে রওনা হয়। স্কুলে পৌঁছানোর পর মিস হি জিয়াওশিকে দেখে বলে, তোমার তো আজ প্রতিযোগিতা। কিন্তু সে জানায় সে আজ ক্লাস করতে চায়। তিনি সবাইকে লক্ষ্য করে বলে, তোমরা সবাই লাল স্কার্ফ কেন পরেছ? তখন চেরিরা বলে জিয়াওশিকে সাপোর্ট করতে। এরপর ক্যান্টিনে জিয়াওশি আর চেরি একসাথে ছিল। যা দূর থেকে যেমন দেখে বলে, এই সেই জিয়াওশি নয় যাকে আমি চিনতাম। ও কখনো হাসতও না। এর পরের দৃশ্যে দেখানো হয় জিয়াওশি প্রতিযোগিতায় চলে গেছে। তখন একটা ছেলে জিয়াওশিকে চিনে ফেলে। সে জিয়াওশিকে এসে বলে, আমার বাবা চাই আমি যেন তোমার মতো হই। জিয়াওশির সাথে তার বাবাকে পরিচয়ও করে দেয়। কিন্তু জিয়াওশি তেমন কথা বলতে পারে না, কারণ তার জ্বর হয়েছে। চেরিকেও ফোন করে জিয়াওশি জানায়। চেরি চিন্তিত হয় আর বলে, তোমার উপর কোনো খারাপ প্রভাব পড়বে না, তুমি শুধু বিশ্বাস রাখো। পরের দিন প্রতিযোগিতার ফল বের হয় এবং জিয়াওশি জিতে যায়। স্টেশনে চেরি তার জন্য অপেক্ষা করছিল আর জিয়াওশিকে দেখা মাত্রই সে খুব খুশি হয়। এরপর ওরা একসাথে খাবার খেতে যায়। খাবার খাওয়ার পর জিয়াওশি তার স্টুডেন্ট কার্ড ডাস্টবিনে ফেলে দেয়, যা দেখে চেরি কিছু বলবে তার আগে জিয়াওশি বলে, এই সব কিছু এখন শেষ, আমাকে এই নিয়ে আর জিজ্ঞাসা করো না। রাতের বেলা সে তার সব সার্টিফিকেট নিয়ে মায়ের সামনে আসে আর বলে, তোমার ইচ্ছায় আমি সবকিছু করেছি, কিন্তু এখন থেকে আমি আমার নিজের মতো করে বাঁচতে চাই। জিয়াওশির মা এতে প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি তো এখন সফল, তাই এসব বলছো? কিন্তু জিয়াওশি বলে, আমি তোমার বড় ছেলে নই আর আমি তার মতো হতেও চাই না। যা শুনে জিয়াওশির মা তাকে থাপ্পড় দেয়। জিয়াওশির বাবা এসে বলে, তুমি কি করছো এসব? ও আমাদের সন্তান। জিয়াওশির বাবা জিয়াওশিকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? জিয়াওশি বলে, আমি ঠিক আছি। অন্যদিকে চেরি তখন কম্পিউটারে বসেছিল। বাইরের আওয়াজ শুনে সে এবং তার বাবা মা জিয়াওশিদের বাড়িতে যায়। জিয়াওশি তার মাকে অনেক জোরে জোরে বলছিল, আমি এসব আর চাই না। তখন জিয়াওশির মা বলে, তুমি ওই কুনছানের মেয়েকে ভালোবাসো তাই না? তুমি ওর জন্য এসব করছো। জিয়াওশি তখন কাঁদতে কাঁদতেও হেসে ফেলে আর বলে, তুমি সব দোষ ওর ঘাড়ে দিয়ে দাও, আমার কিচ্ছু বলার নেই। তখন জিয়াওশির মা চিৎকার করে বলে, তোমার ভাই 4 বছর বয়সে স্বপ্ন দেখেছিল আর আজকে তুমি সেই স্বপ্ন পূরণ করেছো। জিয়াওশি কাঁদতে কাঁদতে বলে, আমি এখনো বেঁচে আছি, কিন্তু ও অনেক আগে মারা গেছে। আমি আমার ভাইয়ের মতো হতে চাই না। তখন জিয়াওশির মা তাকে আবারও থাপ্পড় দিতে নেয়
আর এইসব বাইরে থেকে চেরি সবকিছুই দেখছিল। কিন্তু এটা দেখে চেরি ঘরের ভেতরে ঢুকে পড়ে আর জিয়াউশিকে এসে বলে, আমার বাসায় আজকে হটপট রান্না করা হবে, তুমি আসবে তো? তুমি তো জানো আমি একা হটপট শেষ করতে পারি না, তাই তোমার কাছে আসলাম, আমরা একসাথে শেষ করব। জিয়াউশি তখন কাঁদতে কাঁদতে তার হাতে থাকা ছুরি ফেলে দেয়। চেরি তখন জিয়াউশির হাত ধরে ঘর থেকে বের করে আনে। চেরি জিয়াউশিকে তার ঘরে নিয়ে গিয়ে শান্ত করে আর জিয়াউশির জন্য পেন কিলার আনতে সে ঘরের বাইরে চলে যায়। তখন জিয়াউশি চেরির টেবিলে থাকা ডায়েরিটা দেখে পড়ে ফেলে আর ডায়েরিটা পড়ে জিয়াউশির অজান্তেই ওর চোখ দিয়ে পানি পড়তে থাকে। এরপর চেরি ঘরে ঢুকে দেখতে পায় জিয়াউশি তার ডায়েরির দিকে তাকিয়ে আছে। চেরি বিছানায় এসে বসে জিয়াউশির চেয়ারটা নিচের দিকে ঘুরিয়ে নেয়, টিস্যু দিয়ে জিয়াউশির চোখের পানি মুছে দেয় আর হাতে মলমও লাগাতে শুরু করে। আর জিয়াউশিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ডায়েরি পড়েছ? জিয়াউশি এতে কিছুটা লজ্জা পায় আর বলে, ভুল করে চোখে পড়ে গিয়েছিল। চেরি জিজ্ঞাসা করে, তুমি কি কি পড়েছ? জিয়াউশি তখন মাথা নিচু করে বলে, তুমি লিখেছিলে আমি তোমাকে চিঠি লিখিনি, ফোনও করিনি, আর তাই তুমি আমার জন্য আর কষ্ট পেতে চাও না। চেরি তখন ওর দিকে তাকিয়ে বলে, আমি চাই না তুমি নিজেকে শাস্তি দাও, আমি সব সময় তোমাকে খুশি দেখতে চাই। জিয়াউশি জিজ্ঞাসা করে, তোমার কি আমার ব্যবহারে ভয় লেগেছিল? চেরি জবাব দেয়, তুমি স্বার্থপর মানুষ, সব সময় আমাকে কাঁদাও, কিন্তু আমি তবুও বলবো আমার জীবনে তোমার আশাটা ছিল সব থেকে খুশির মুহূর্ত। চেরি আরো বলে, আমি তোমার দিকে তাকালে আর কিছুই দেখি না, গুনশানের সূর্য ডোবা থেকে শুরু করে সবকিছুর সাথেই তুমি জড়িত, তুমি চাইলেও আমাকে এগুলো ফেরত দিতে পারবে না। আর এসব শুনে জিয়াউশির চোখে পানি চলে আসে। চেরি তখন বলে, তুমি যদি ফেরত দেওয়ার চেষ্টাও করো আমি তাও নেব না। জিয়াউশি তখন একটা দীর্ঘশ্বাস ফেলে আর বলে, আমি এখন বুঝতে পারছি আমার কি করতে হবে, আমার জীবনের লক্ষ্য কি। এদিকে চেরির মা বাবা তখন টেবিলে খাবার সাজাচ্ছিল। এমন সময় দরজায় কেউ নক করে আর দরজা খুলে দেখা যায় জিয়াউশির বাবা এসেছে। সে ভেতরে এসে চেরির বাবার সাথে দেখা করে। জিয়াউশির কথা জিজ্ঞাসা করলে তারা জানায় সে রুমে আছে। জিয়াউশির বাবা তাদের ধন্যবাদ জানায়। চেরির বাবা তখন তাকে জোর করে খাবার টেবিলে বসিয়ে দেয়। অন্যদিকে জিয়াউশির মা কাঁদতে কাঁদতে গাড়ি চালাচ্ছিলেন আর দুর্ভাগ্যবশত তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। পরের দৃশ্যে জিয়াউশির বাবাকে হসপিটাল থেকে ফোন করে অ্যাক্সিডেন্টের কথা জানানো হয়। জিয়াউশির বাবা তখন ভেঙে পড়ে আর চেরির মা বাবাও প্রচন্ড চিন্তায় ভেঙে পড়ে। জিয়াউশির বাবার সাথে চেরির বাবাও হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। চেরির মা তখন চেরিকে ডেকে সবকিছু খুলে বলে। চেরিকে বলে, আমরা হসপিটাল যাচ্ছি, তুমি জিয়াউশির পাশে থেকো, জিয়াউশি যেন ভেঙে না পড়ে। অন্যদিকে ডক্টর জানায় ওনার বড় কোনো ক্ষতি হয়নি, তবে তার মানসিক শান্তি দরকার। পরের দিন সকালে চেরি জিয়াউশির মায়ের জন্য খাবার নিয়ে আসে। জিয়াউশির বাবা তাকে ধন্যবাদ জানায়। তখন চেরি বলে, আমরা তো প্রতিবেশী, একে অন্যের পাশে থাকা উচিত। আর জিয়াউশির দিকে তাকিয়ে বলে, তুমি কি ভালো হবে না? কাল রাত থেকে কিছু খাওনি, মা তোমাকে আমার সাথে নিয়ে যেতে বলেছে। চেরির কথা শুনে জিয়াউশি চুপচাপ ওর সাথে বেরিয়ে আসে। যা দেখে জিয়াউশির মা বলে, নিজের চোখেই দেখো মেয়েটার সাথে তোমার ছেলে কত ভালো করে কথা বলে। আর আমাদের সাথে মিস হি এবং প্রিন্সিপালও জিয়াউশির মাকে দেখতে এসেছিল। অন্যদিকে চেরি এবং জিয়াউশি সাগরের ধারে বসে গল্প করছিল। চেরি তখন জিজ্ঞাসা করে, টিচাররা কি খুব বেশি বকেছে? তখন জিয়াউশি বলে, তারা আগের আমাকে ফেরত আনতে চায়, কিন্তু সত্যি বলতে আমি আর সেটা হতে চাই না। চেরি বলে, তোমার নিজের প্রতি বিশ্বাসই সব থেকে বেশি জরুরি। তখন জিয়াউশি চেরিকে বলে, তুমি কেমন আমাকে পছন্দ করো? চেরি তখন বলে, আমি এমন জিয়াউশিকে পছন্দ করি যে নিজেকে ভালোবাসবে, ভালো মানুষ হবে। এরপর ওরা দুজনেই হাসতে থাকে। জিয়াউশি তখন হঠাৎ করেই চেরির কাঁধে মাথা রাখে। চেরি বলে, এভাবে মাথা রাখলে তুমি পড়ে যাবে। কিন্তু জিয়াউশি বলে, কখনোই না, আমি জানি তুমি আমার পাশে আছো। এরপর দেখানো হয় চেরির বাকি বন্ধুরা ওকে জিজ্ঞাসা করছে জিয়াউশি কবে থেকে স্কুলে ফিরবে। চেরি বলে, আমি জানি না, ও নিজের ইচ্ছেতেই ফিরবে। জিয়াউশি এখন নিজের মতো করে জীবন উপভোগ করছে। অন্যদিকে জিয়াউশি তখন তার মাকে খাবার খাওয়াচ্ছিল। ওরা দুজনেই পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলে। জিয়াউশি তার মাকে বলে, আমি সবসময় চাইতাম তুমি খুশি থাকো, কিন্তু তুমি সবসময় আমার মধ্যে আমার বড় ভাইকে খুঁজেছ। আমি শুধু একটা মা চেয়েছিলাম, গাণিতিক শিক্ষক নয়। তখন জিয়াউশির মা বলে, তুমি চাইছো আমি আমার ভুল স্বীকার করি? জিয়াউশি হেসে বলে, তুমিও তো এমনটাই চাইছো, যেন আমি বলি আমি তোমার দেওয়া প্রতিভা নষ্ট করছি। আমি শুধুমাত্র আমার নিজের পরিচয় করতে চাই, এর বেশি কিছুই নয়। এরপর দেখানো হয় জিয়াউশি আবারও আগের মতো
ক্লাসে ফিরেছে। বাকি 5টা শিক্ষার্থীর মতো সেও ক্লাস করছে। শেষ দিকে স্কুলের শিক্ষকরা কথা বলছিল যে জিয়াউশি বিদেশে পড়তে যাবে। আর এই খবর চেরির কানে যখন আসে সে প্রচণ্ড রেগে যায় আর স্কুল থেকে চলে যায়। কোনো বন্ধুকে না জানিয়ে বেরিয়ে পড়ে। চেরি স্কুল থেকে বেরিয়ে আসার পর শিনলিও তার পেছন পেছন চলে আসে আর চেরিকে জিজ্ঞাসা করে, তুমি একা একা কোথায় যাচ্ছ? চেরি বলে, আমি আর তার পেছনে যেতে চাই না। শিনলি আবারও জিজ্ঞাসা করে, তুমি কার কথা বলছো? চেরি বলে, কারোর কথাই বলছি না, আর এখন থেকে যা কিছু হয়ে যাক আমার তাতে কিচ্ছু যায় আসে না। শিনলি চেরিকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি আসলে কার ওপর রাগ করেছো? চেরি তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে। শিনলি বলে, তুমি আমাকে কিছু না বললে আমি জিয়াউশিকে জিজ্ঞাসা করব। সে এসে না হয় তোমার সাথে কথা বলুক। তখন চেরি শিনলির ফোন কেড়ে নেয় আর রেগে গিয়ে বলে, তুমি কেন তাকে ডাকবে? আমার রাগ করার সাথে তার কি সম্পর্ক? শিনলি বুঝে ফেলে চেরি জিয়াউশির জন্য রেগে আছে। অন্যদিকে শিয়াও, দুসাং আর জিয়াউশি একসাথে স্কুল থেকে ফিরছিল। শিয়াও শিনলিকে বারবার কল করছিল কিন্তু সে ধরছিল না। চেরির ফোনেও কল করা যাচ্ছে না। তাই সে জিয়াউশিকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু করেছো? জিয়াউশি বলে, না, আমি এমন কিছুই করিনি। চেরির সাথে আজকে আমার তেমন কথাই হয়নি। তখন তাদের ক্লাস মনিটর জিয়াউশিকে এসে বলে, আমি দুঃখিত, আমি জানতাম না তুমি চেরিকে এখনো বিদেশ যাওয়ার কথাটা বলনি। মনিটরের কথা শুনে ওরা সবাই অবাক হয়ে যায়। শিয়াও তখন বলে, তুমি শুধু মনিটরকে বলেছ? তখন মনিটর বলে, জিয়াউশি আমাকে কিছুই বলেনি, আমি টিচারদের কথা শুনে জানতে পেরেছি। শিয়াও তখন জিয়াউশিকে বলে, তুমি কি জানো চেরির সব থেকে বড় ভয় কি? অন্যদিকে চেরি শিনলির সাথে বাড়ি ফিরছিল। রাগে সে বলে, ওর ফিউচার প্ল্যান ও কেন আমার সাথে শেয়ার করবে? আমরা শুধুই ক্লাসমেট, এর বেশি কিছুই নয়। তখন শিনলি বলে, তাহলে তুমি এত রাগ করছো কেন? চেরি তখন দাঁড়িয়ে পড়ে আর শিনলিকে তার ব্যাগ দিয়ে সাইকেল দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর চেরি শিয়াওয়ের ফোনে কল দেয়, জানতে চায় জিয়াউশি কি তার সাথে আছে। তারপর সবাই মিলে ঠিক করে চেরি আর জিয়াউশির যেন ঝগড়া না হয়, তাই ওরা সবাই সতর্ক থাকবে। চেরি এসে সবার সামনে জিয়াউশিকে বলে, তুমি বলেছিলে আমাদের ট্রিট দেবে, আমাদের সবার খিদে পেয়েছে। জিয়াউশি হেসে তার সাথে হাঁটতে শুরু করে। এরপর ওরা সবাই মিলে একটা রেস্তোরাঁয় যায়। চেরি জিয়াউশিকে নিজের হাতে খাবার দেয়। চেরি তখন বলে, এইভাবে বাইরে কেউ তোমাকে খাবার দেবে না। জিয়াউশি বলে, আমি জানি তুমি রেগে আছো। চেরি তখন অস্বীকার করে, বলে, আমি কেন রেগে থাকবো? তুমি তো সব সময়ের মতো আমাদের ছাড়াই নিজের প্ল্যান করো। এই বলেই চেরি রাগ করে বিল দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। জিয়াউশিও বাইরে যায় আর ওকে থামিয়ে বলে, একবার আমার কথাটা শোনো। আমি অনেক ছোট থেকে বিদেশে পড়তে চেয়েছিলাম আর এই সিদ্ধান্তটা আমি কুনশানে থাকতেই ঠিক করেছিলাম। চেরি জিয়াউশির কথা শুনে প্রচন্ড অবাক হয় আর বলে, 8 বছর ধরে তুমি এটা লুকিয়ে রেখেছিলে? তুমি আমাদের বাড়িতে কত আসতে, আমরা একসাথে কতটা সময় পার করেছি, তুমি তবুও বলনি? তুমি আমাদের সাথে কিছু শেয়ার করো না, যেন আমরা তোমার জীবনে গুরুত্বহীন, তোমার জীবনে আমাদের কোনো গুরুত্ব নেই। তখন জিয়াউশি শান্ত গলায় বলে, আমার সাথে তুমিও এসো, আমি জানি না আমি কি করব। তখন জিয়াউশি বলে, আমি জানি, আমি যেখানেই থাকি না কেন তুমি আমাকে ঠিক খুঁজে নেবে, তুমি ঠিক আমার কাছে আসবে। রাতের বেলা শিনলি আর চেরি কথা বলে। শিনলি চেরিকে বলে, জিয়াউশি চলে গেলে তুমি কি করবে? চেরি তখন বলে, আমি জানি না, তবে যতদিন সে আছে আমি খুশি থাকতে চাই। এমন সময় জিয়াউশির কল আসলে সে নিচে চলে যায়। জিয়াউশি চেরিকে হিল আর লিপস্টিক গিফট করে। চেরি জিজ্ঞাসা করে, এই গিফটগুলো হঠাৎ করে কেন দিচ্ছ? জিয়াউশি তখন বলে, আমি সবসময় ভেবেছি এগুলো পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। চেরি তখন খুশি হয়ে জিয়াউশিকে বলে লিপস্টিক দিয়ে দিতে। জিয়াউশিও চেরির কথা মতো কাজ করে আর এই মুহূর্তে ওরা দুজনেই খুব খুশি ছিল। আর কিছুদিনের মধ্যেই চেরি জিয়াউশিকে এয়ারপোর্টে বিদায় জানায়। দুজনেই সুপারহিরোর পোজ নিচ্ছিল আর এর মানে হলো ওরা দুজনেই স্ট্রং থাকবে, যা কিছুই হয়ে যাক। আর জিয়াউশি চলে গেলে চেরি মন খারাপ করে একা একা বাড়ি ফেরে। চেরি বাড়ি ফিরে দেখে মিস্টার ওয়াং তাদের বাড়িতে এসেছে। ওরা সবাই মিলে অনেকটা সময় পার করে, মনে পড়ে যায় ছোটবেলার স্মৃতিগুলো। এরপর অনেকটা সময় পার হয়। চেরি অ্যাডমিশন পরীক্ষার পর ক্লাস থেকে বেরিয়ে আসে। আর অন্যদিকে জিয়াউশি দিনরাত এক করে টোয়েফেলের টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছিল। চেরি প্রত্যেকটা দিন জিয়াউশিকে SMS করত, ফোন দিত, কিন্তু জিয়াউশি কখনোই রেসপন্স করত না। একদিন রাতে চেরি কিছু খাবার নিয়ে জিয়াউশির বাড়িতে যায়। চেরি বারবার করে দরজায় নক করে কিন্তু কেউ দরজা খোলে না। এমন সময় একটা বৃদ্ধা এসে বলে তারা দেশ ছেড়ে চলে গেছে, তারা এখানে আর থাকে না। চেরি খুব অবাক হয়। বৃদ্ধা আবারও বলে তারা এই বাড়িটাও বিক্রি করে দিয়েছে। চেরি কিছু না বলে বাড়িতে ফিরে যায়, বিছানায় শুয়ে পড়ে থাকে।
ঠিক এমন সময় ওর ফোনে SMS আসে। তাকে পরদিন কিছু কাজের জন্য স্কুলে যেতে হবে। পরের দিন চেরি এবং ওর ক্লাস ক্যাপ্টেন ওরা দুজনে মিলে স্কুলে যায়। সেখানে গিয়ে তারা নিজেদের ক্লাসরুমে যায়, যেখানটায় তারা একসাথে পড়াশোনা করত। হঠাৎ করেই ওর ক্লাস ক্যাপ্টেন বলে ওঠে, আমি অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম যেন আমি তোমাকে বলতে পারি আমি তোমাকে পছন্দ করি। এই কথাটা শুনে চেরি আর কিছুই বলতে পারে না, শুধু কাঁপা কাঁপা কণ্ঠে সরি বলে। তখন সে বলে, আমি জানতাম তোমার উত্তর নাই হবে। তুমি এখানে আমার জন্য আসোনি, তুমি এসেছো জিয়াউশির সিট দেখতে, ওকে অনুভব করতে। চেরি কিছুই বলতে পারে না। সে আবারও বলে, আমি জানি আমার কোনো চান্স ছিল না, সবসময় জিয়াউশিই জিতে যায়, কিন্তু তবু আমি নিজের অনুভূতি প্রকাশ করেছি, কারণ আমি আক্ষেপ নিয়ে জীবনে বাঁচতে চাই না। এরপর রাতের বেলা চেরি আবারও হাঁটতে হাঁটতে জিয়াউশির বাসার দিকে যায় আর ভাবতে থাকে তার আর জিয়াউশির পুরনো কথাগুলো। এমন সময় চেরি জিয়াউশিদের দরজায় কাউকে দেখে নেয়। তার পুরো পোশাকটাই ছিল কালো। চাবি দিয়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। চেরি তাকে জিয়াউশি বলে ডাক দেয়। আশ্চর্যজনক হলেও এটা জিয়াউশিই ছিল। চেরি দৌড়ে এসে বলে, তুমি আবারও কি পালিয়ে যাচ্ছ? জিয়াউশি বলে, তোমার কি মনে হয়? চেরি উত্তর দেয়, আমার মনে হয় তুমি শুধু আমার সাথে দেখা করতে এসেছো। জিয়াউশি মুখ শুকনো মুকনো করে বলে, আমি ফিরে এসেছি, এবার আর কোথাও যাচ্ছি না। জিয়াউশি চেরিকে আরো বলে, তুমি জানো আমি টপ স্কোর করেছি, এখন আমি যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, কারণ তুমি সেখানে থাকবে না। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। চেরি তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি সত্যি এবার থেকে যাবে? তুমি আর কোথাও যাবে না? সে বলে, আমি আর কোথাও যাব না, তুমি যেখানে ভর্তি হবে আমি তোমার কাছাকাছি ভর্তি হব, যেন আমরা একসাথে থাকতে পারি। চেরি বলে, আমরা সবসময় একসাথে থাকতে পারবো? আমি কি কখনো মিথ্যে কথা বলেছি? চেরি তখন কিছু না বলে জিয়াউশিকে কিস করে। জিয়াউশিও চেরিকে জড়িয়ে ধরে। এরপর জিয়াউশি বলে, তোমার মায়ের রান্না খুব মিস করছি। চেরি তখন বলে, তুমি খুবই ভাগ্যবান, মা এখনই রান্না শেষ করেছে, চলো আমরা খেতে যাই। দুজনে একসাথে হাঁটতে থাকে। চেরি বলে, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি এখন আমার সাথে আছো। বাড়ির কাছে আসতেই জিয়াউশি বলে, আমি তোমার ব্যাগই ফেলে এসেছি। চেরি বলে, তুমি ব্যাগ নিয়ে এসো, আমি খাবার গরম করতে বলছি। চেরি সিঁড়ি দিয়ে উঠে আবার ফিরে আসে, বলে, আমি তোমাকে খুব পছন্দ করি। জিয়াউশি বলে, আমি জানি। তারপর হেসে আবারও বলে, আমি তোমাকে ভালোবাসি। চেরি তখন প্রচন্ড খুশি হয়ে সিঁড়ি পেয়ে ওপরে চলে যায়। ঘরে ফিরে সবাইকে জানায় জিয়াউশি ফিরে এসেছে। ওর জন্য খাবার গরম করতেও বলে, কিন্তু জিয়াউশিকে ফোন দিতেই ফোন আবারও বন্ধ দেখায়। চেরি হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। জিয়াউশিকে ওর বাসায় খোঁজে, রাস্তায় খোঁজে, সব জায়গায় খোঁজে। শেষমেশ বড় রাস্তার মোড়ে গিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে। তার বাবা মা এসে তাকে শান্ত করে বাড়িতে নিয়ে যায়। কয়েকদিন পর চেরির সব বন্ধুর মা বাড়িতে বেড়াতে আসে। ওরা সবাই আলোচনা করছিল ইউনিভার্সিটি নিয়ে, কিন্তু বর্তমানে চেরি ইউনিভার্সিটি সম্পর্কে কিছুই ভাবছে না, যা চেরির মা বাকি সবাইকে জানায়। এটাও বলে তারা দুজনে চেরিকে নিয়ে খুব চিন্তায় আছে। ওরা সবাই বলে চেরি ভালো মেয়ে, ভালো স্টুডেন্টও বটে, কিন্তু এখন ওর একটু সময় দরকার। আর এখানেই শেষ হয় এপিসোড 15। আর একটা স্পয়লার দিয়ে রাখা ভালো, এরপর থেকেই অর্থাৎ এপিসোড 16 থেকে শুরু হয় মেইন কাহিনী। আশা করছি আপনারা কেউ মিস করবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।